আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, অনেকেই কোশ্চেন করতেছেন সিমের নেট 4G নেট কবে থেকে চালু হবে এবং আমাদের ওয়াইফাইয়ের স্পিড কবে থেকে স্বাভাবিক হবে। এবং সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আসতেছে, আমরা যে ভিপিএন ইউজ করে ফেসবুক ইউজ করতেছি, তো এইটাতে আমাদের কোনো সমস্যা হবে কি না, আমরা কি আদেও ভুল করতেছি না? তো এই কোশ্চেনটা সবচেয়ে আসতেছে। তো বন্ধুরা, এইসব সকল কোশ্চেনের অ্যান্সার এই ভিডিওতে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ সকল ধরনের কনফিউশন দূর হয়ে যাবে। তো ফার্স্ট টাইম বলে রাখি, আপনারা যারা ভিপিএন ইউজ করে ফেসবুক ইউজ করতেছেন, তো আপনাদের কোনো সমস্যা হবে কি না? হ্যাঁ, আপনাদের সমস্যা হতে পারে, আপনাদের বড় ধরনের সমস্যাই হতে পারে। সিম্পলি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে, আপনাদের বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে, আপনাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মূল কথা আপনার ফোনে যত ধরনের আপনার তথ্য আছে, যত ধরনের পার্সোনাল ইনফরমেশন আছে, সব কিছু হ্যাক হয়ে যেতে পারে। হ্যাকাররা হ্যাক করে নিতে পারে এই ভিপিএনের মাধ্যমে। বিশেষ করে আপনারা যারা প্লে স্টোর ব্যতীত অন্য কোনো সাইট থেকে এই ভিপিএন ইনস্টল করেছেন, তো তাদের সমস্যাটা বেশি হয়ে যেতে পারে। এই ভিপিএনটা আপনাদের কাছে যতটা ভালো লাগতেছে, যতটা ভালো মনে হচ্ছে, তো আসলে এটা কিন্তু ততটাও ভালো না। সিম্পলি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, চীন, জাপান, উত্তর কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে এই ভিপিএন ইউজ করা একদম সম্পূর্ণ নিষেধ। এটা একটা দণ্ডনীয় অপরাধ। আপনি যদি ওই সকল দেশে ভিপিএন ইউজ করেন, তাহলে আপনাকে কিন্তু জেলখানায় যাওয়া লাগতে পারে যদি ধরা পড়েন, অথবা আপনাকে জরিমানা করা হবে। আর আমি একটা রিকোয়েস্ট করব আপনাদের, সেটা হলো যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তো তারা ভুল করেও ভিপিএন ইউজ করেন না। যারা ফেসবুকে বিজনেস করেন, তারা ভুল করেও ভিপিএন ইউজ করেন না, কারণ আপনাদের সকল কিছু হ্যাক হয়ে যেতে পারে। আপনাদের এতদিনের সকল উপার্জন একদম নিমিষেই শেষ হয়ে যেতে পারে। তো সেই জন্য সাবধানে থাকুন। তো আপনারা অনেকেই কোশ্চেন করতেছেন যে 4G নেট, সিমের নেট কবে নাগাদ চালু হবে। আমরা যেটা জানতে পারলাম সেটা হলো রবিবার, সোমবারের ভিতরেই হয়তো আপনারা পেয়ে যাবেন। কিন্তু সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটা, আপনারা ফেসবুক, টিকটক এখনই মনে হয় পাবেন না। হয়তোবা আপনারা নিউজটা ইতিমধ্যে দেখেছেন, তো এখনই আপনারা পাচ্ছেন না। আমাদের বাংলাদেশে কিন্তু বেকারের সংখ্যা প্রচুর। অনেকের কিন্তু সংসারটা চলতেছে এই ফেসবুকের টাকা দিয়ে। অনেকে কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেকে ফেসবুকে বিজনেস করে, তো তারা একদম মাথায় হাত দিয়েছে, তারা এখন বর্তমানে নিঃস্ব হয়ে গিয়েছে। সুতরাং আমি বাংলাদেশ সরকারকে রিকোয়েস্ট করব, অতি তাড়াতাড়ি, অতি শীঘ্রই যে করেই হোক ফেসবুকটা যেন আমাদের মাঝে দিয়ে দেয়। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।